আগে আসি, এখন তো কেউ আসেনি। হ্যাঁ, নো, সামনের দিকে আগে আসো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে আজকের এই দিনী সভাতে আমাদের আসার সুযোগ সুবিধা দান করেছেন। তাই তেনার শুকরিয়ার্থে আমরা সকলেই একবার মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই সর্বশরণ্য বিশ্ববরেণ্য আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লাখো লাখো শান্তির ধারা বর্ষিত হতেই চলুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় গ্রামবাসী, সম্মানিত সভাপতি, এই মহল্লার চারাতলার গ্রামের মানুষেরা, সকলকে জানায় শ্রেণীগত হিসাবে সালাম, শ্রদ্ধা ও প্রীতি। আমরা যারা মাইকের আওয়াজ শুনছি, এদিক ওদিক ঘোরাফেরা না করে, সময়কে নষ্ট না করে, এই দিনই মজমায়, এই জালসাতে, প্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। হাদিস ও কোরআন থেকে ওলামায়ে কেরামগণ তেনারা মূল্যবান কথা আলোচনা করবেন, আমরা সকলেই শুনব, তার প্রতি আমল করব ইনশাআল্লাহ। এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসি, প্যান্ডেলে চলে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় এহসান যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়াছেন, আমাদেরকে ঈমান দান করেছে। আজকের বর্তমানে আমরা ঈমান খুব সহজে পেয়ে গেছি, কিন্তু একটু পিছিয়ে যদি দেখি, হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়ার বুকে এসেছিলেন, সকলে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। পৃথিবীর মানুষকে আল্লাহকে চেনানোর চেষ্টা করেছেন।
মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, আমাদের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের খাতিরে অনেক মার খেয়েছেন, তিনি অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। কিন্তু আজকে আমরা ঈমানটা খুব সহজে পেয়েছি, কিন্তু তারপরেও আজ আমরা অবহেলায় দিন কাটিয়ে দিচ্ছি। আমাদের অবহেলাটা সবচাইতে বেশি। কেন? আজ আমরা ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, তারপরেও আমরা আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আঁকড়ে ধরতে পারি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে করে নিয়ে বললেন, হে আমার সাহাবা মণ্ডলীরা, তোমরা শোনো, আমি চলে যাওয়ার পরে দুনিয়াতে নবীর দরজা বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে শুধু থাকবে আল্লাহর কিতাব কোরআনে পাক, আর আমি যে কথাগুলো বলে যাচ্ছি সে হাদিসে পাক থাকবে। এর প্রতি যদি আমার কোনো উম্মত জীবনকে অটল রেখে যদি চলতে পারে, তাহলে সেই ব্যক্তি কামিয়াবি হয়ে যাবে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই আমাদের সামনে সবচাইতে এখন বড় ধরনের দুটো অস্ত্র আছে। একটা হলো কোরআনে পাক, যেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর রসুলের হাদিসে পাক। এই দুটো অস্ত্রকে, এই দুটো শক্তিকে যারা জীবনে আঁকড়ে ধরে চলবে, তাদের জীবনটা কামিয়াবি হয়ে যাবে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ পাক যে কিতাব আমাদেরকে দিয়েছেন, কিতাবে প্রথমেই আল্লাহ জাল্লা শানহু কোরআনে আয়াত ঘোষণা দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ জাল্লা শানহু বললেন যে আমার এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহটা কারা করবে না? তারা কারা? সেই সমস্ত মানুষরা কোন শ্রেণী, কোন বিভাগের মানুষ? আল্লাহ জাল্লা শানহু তিনি নিজেই বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তি যারা, তারা এই কোরআনকে এক বাক্যে স্বীকার করে নেবে, হাদিসে পাককে এক বাক্যে স্বীকার করবে, কিয়ামতকে এক বাক্যে তারা মেনে নেবে, মাথা নত করে ইসলামের কাছে মাথা নত করবে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তো কোরআন এমন একটা দৌলত, এমন একটা বস্তু, যেটা আর অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। সেই কোরআন হলো আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ, আমাদের নাজাতের একটা রাস্তা হলো এই কোরআন। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তো হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিগুলা এই কোরআনকে তারা এক বাক্যে স্বীকার করে নেবে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, আল্লাহ জাল্লা শানহু তারপরে আয়াতে বললেন, আল্লাযীনা, মুত্তাকিন ব্যক্তি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ জাল্লা শানহু মুত্তাকিনদের পরিচয় দিলেন, পাকা সাচ্চা মুসলমানের পরিচয় দিলেন। আল্লাযীনা ইউমিনুনা,
যারা ঈমান নিয়ে এসেছে বিল গায়বি, আমাকে বিনা দেখাতে। আল্লাহকে কি কেউ দেখেছে নাকি? কেউ দেখে নাই। আল্লাহকে বিনা দেখাতে যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, আর নামাজ কায়েম করেছে, নামাজ আদায় করেছে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে পাবন্দির সাথে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ জাল্লা শানহু বললেন, আমি যে রুজি আমার বান্দাদেরকে দিয়েছি, দান করেছি, সেই রুজির ভিতর থেকে আমার রাস্তায় খরচা করেছে। এরাই হলো মুত্তাকিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা বান্দা। মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তাহলে কোরআনের শুরুতে আল্লাহ জাল্লা শানহু মুত্তাকিনদের পরিচয় দিলেন, মুসলমানদের পরিচয় দিলেন। তারা কারা? যারা আল্লাহকে বিনা দেখাতে ঈমান নিয়ে এসেছে, নামাজ কায়েম করেছে, আর আপনার আল্লাহ পাক যে রুজি বান্দাদেরকে দান করেছে, সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় খরচা করেছে। তারপর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ জাল্লা শানহু যে কোরআন অবতীর্ণ করেছেন, যে কিতাব অবতীর্ণ করেছেন, এর আগেও যেগুলা অবতীর্ণ করেছে অন্য নবীদের উপরে, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস করা, অর্থাৎ কিয়ামত হবে, সেদিন বিচার হবে। আল্লাহ পাক আদম থেকে নিয়ে শেষ নবী, শেষ জামানা যত মানুষ এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন ওঠাবেন, সেদিন বিচার হবে। এর প্রতি বিশ্বাস রাখা। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, ঈমান হলো কিছু জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। যেমন আমরা পড়েছি, নোরানি কায়দাতেও পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান নিয়ে এসেছি আল্লাহর উপরে, আল্লাহর ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আর আল্লাহ পাকের রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দ ভাগ্যের উপরে আছে, যা আছে সব আল্লাহর তরফ থেকে হবে, তার উপরে বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, এইগুলার প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তো মানুষ যখন ঈমান নিয়ে আসবে, সে যখন মুসলমান হবে, মুসলমান হওয়ার পরে তার উপরে কিছু কাজ আল্লাহ পাক, করণীয় কাজ, আল্লাহ পাকের আদেশ, সেগুলা অপরিহার্য হয়ে যাবে। যেমন হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত ইত্যাদি। এগুলো আল্লাহ পাকের ইবাদত। ইবাদতের মধ্যে ভাগ আছে, কিছু জানি ইবাদত, কিছু মালি ইবাদত। মহতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তো যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, তাদের কর্তব্য 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলমানদের একটা ছোট্ট করে পরিচয় দিলেন।
রসুলুল্লাহ বললেন, যে ব্যক্তি নামাজ পড়ে আমার মতো, মান সাল্লা সলাতানা, যে ব্যক্তি নামাজ পড়ে আমার মতো, ওয়াস্তাকবালা কিবলাতানা, কিবলার দিকে মুখ করে, ওয়া আকালা যাবিহাতানা, আর আমার জবাই করার পদ্ধতিকে মেনে নিল, সেইভাবে জবাই করে, ফাজা আলিকাল মুসলিম, তো সেই ব্যক্তি হলো মুসলমান। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমরা ইমানদার ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু মুসলমান বলে আমরা দাবি করি, অথচ মুসলমানের যে আখলাক, যে চরিত্র, যে ক্যারেক্টার, তার কোনো ভাঁজি ধাঁজি আমাদের কাছে নেই। মহতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই আমরা দুনিয়ার বুকে যে কটা দিন বাঁচব, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পৃথিবীর যে প্রান্তরে থাকি না কেন আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকের এই গ্রামে, চারাতলা গ্রামে বিরাট একটা জালসার ব্যবস্থাপনা হয়েছে, কিন্তু রাস্তাতে দোকানে অনেক মানুষ আছে, প্যান্ডেলে কিন্তু এখনো একটা লোক আসে নাই। এটা হলো মুসলমানের ঈমান। আজকে যদি আমরা পরিবর্তন না হই, কালকে আমাদের ছেলেরা তারাও পরিবর্তন হবে না। আজকে যদি আমাদের ছেলেদেরকে দ্বীনি শিক্ষা, ইসলামিক শিক্ষা যদি না দিই, কোরআন হাদিসের শিক্ষা যদি না দিই, তাহলে আমাদের ছেলেগুলাও এর পরবর্তীতে আরও অশ্লীল হয়ে যাবে। এই জন্যে দ্বীনের শিক্ষা, এতটুকু শিক্ষা প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে দেওয়া উচিত, যতটুকু শিখলে সে হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক এই সম্পর্কে জানতে পারে। মহতরাম বুজুর্গ দোস্ত আজিজ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে অনেক ঘোষণা দিয়েছেন, খুব কড়া তাকিদ দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে রসুল্লাহ তিনি বললেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারী সকলের ওপরে ফরজ। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, ফরজ মানেই বুঝি না। ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ইলমে দিন শিক্ষা করা ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর, আর নারীদের পর্দা করাটাও ফরজ। সবই একই ক্যাটাগরি হুকুম, কিন্তু আমরা একটা ছাড়ি একটা ধরি, আবার একটা ছাড়ি একটা ধরি। আজকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলায় ইসলামিক শিক্ষা, কালেমার মন্ত্র যদি ওদের কানে কানে শোনানো যায়, তাহলে ওটা যত সে বড় হোক না কেন, যতই বড় হোক না কেন, সে কোনোদিন এই কালেমা ভুলবে না, দিনকে ভুলবে না, ইসলামকে ভুলবে না। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, যেমন ধরেন একটা লোককে যদি সকালে খালি পেটে যদি একটা মূলো খাইয়ে দেওয়া যায়, তারপরে সে যাই খাক না কেন, সে ঢেকটা কিসের তুলবে? সেই মূলোর ঢেকটাই তুলবে। মুলু খাওয়ার পরে, খালি পেটে মুলু খাওয়ার পরে তারপরে সে যাই খাক না কেন, সে মুলুর ঢেকই তুলবে। এই জন্যে আমার কথা হচ্ছে, ছোটবেলায় বাচ্চাদেরকে যদি আমরা ইলম যদি আমরা শিক্ষা দিতে পারি, ইসলামিক শিক্ষা এগুলো যদি আমরা দিতে পারি, তাহলে সে বড় হয়ে চাকরি করবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক না কেন, সে কিন্তু ইসলামকে সহজে ভুলবে না, কালেমাকে সহজে ভুলবে না। এই কালেমা এমন একটা জিনিস, মানুষের জীবন নির্ভর করে এই কালেমার উপরে। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য নির্ভর করে এই কালেমার উপরে।
কালেমাকে যদি মেনে নেয়, কালেমার উপরে যদি চলে, তাহলে সে নাজাত পেয়ে যাবে। আর কালেমাকে অস্বীকার করে দিলে সে নাজাত পাবে না, তার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আজকে যদি দুনিয়ার বুকে এসে দুনিয়া দুনিয়া করে জীবনটাকে যদি আমরা হেলায় হারিয়ে দিই, আজকে যদি আমরা ফজরের সময় ঘুম থেকে উঠে যদি আমরা মসজিদে না যেতে পারি, তাহলে কবর থেকে উঠে আমরা কি করে জান্নাতে যাব? মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই আমরা আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের যত্ন আমরা সকলে যত্নবান হব ইনশাআল্লাহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে নামাজ এমন একটা সম্পদ, এই নামাজ হলো আমার চোখের তৃপ্তি, আমার চোখের ঠান্ডা। নামাজের টাইম হয়ে গেছে, রাসূলুল্লাহ বললেন যে নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, তারপরেও মানুষ জামাতে হাজির হয় না, নামাজ পড়ে না। আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আসি। মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি এত দয়ালু দাতা ছিলেন, এত দয়ালু দাতা ছিলেন যে তিনি অন্য কারোর যদি একটু কষ্ট হতো তিনি বরদাস্ত করতেন না। দয়ার নবী বিশ্বনবী এই উম্মতি মুহাম্মদের জন্য এত কান্না তিনি করেছেন, যার বায়ান দিয়ে শেষ করা যাবে না। কিন্তু যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাব না, সেই নবীর তরিকা, নোরানি তরিকা আমাদের জীবনে ফিট করতে হবে। আমরা যদি আজকে দুনিয়াতে ইসলামকে যদি মিটিয়ে দিতে চাই, আল্লাহর কোনো ক্ষতি হবে না। বেধর্মী যারা আছে তারা মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য আপ্রান্ত চেষ্টা করে, এখনো চেষ্টা করছে, চেষ্টার কোনো ত্রুটি নাই। কিন্তু আমরা মুসলমান হয়ে যদি নিজেরাই যদি দিনকে যদি ধ্বংস করে দিতে চাই, তাহলে বেধর্মীদের আরো সহজ হবে আমাদেরকে নষ্ট করার। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, মুসলমানদের মেন সম্পদ হলো ঈমান। মুসলমানদের মেন সম্পদ হলো ঈমান। এই ঈমানকে যদি নষ্ট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের পরকালে খুবই কষ্ট আর কষ্ট, তাছাড়া আর কিছুই নাই। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, যে নবী তিনি পাক জবানে বললেন যে দুনিয়ার বুকে আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সমর্থন থাকলে হজ করে, সেই ব্যক্তির উদাহরণস্বরূপ এই রকম, যেমন আপনার বৃক্ষের সময় গাছের পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি আমার উম্মতের গুনাহগুলো ঝরে যায়। মুহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, এই জন্যে আমরা বেশি বেশি করে নামাজের তাকিদ দেব। আমাদের বাচ্চাদের যারা আছে তাদেরকেও নামাজের জন্য বলবো, আর ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষার জন্য মসজিদে পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিসের কথা বেশি বেশি করে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা যে ইসলামটা পেয়েছি খুব সহজে পেয়েছি।
ইসলাম পেয়েছি খুব সহজে। একটা জিনিস, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার রূহটাকে ফেরেশতা নিয়ে যায়। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, একটা নেককার মানুষ আর একটা হচ্ছে বদকার মানুষ। নেককারের মানুষ রূহ যেটা, সেটা হচ্ছে ইল্লিনে নিয়ে যায় আর সিজ্জিনে নিয়ে যায় বদকারে। মাতরাম বুজুর্গ দোস্ত আজিজ, মানুষ দুনিয়াতে চলাফেরা করতে, একটু পাপের কাজ করতে একটু ভয় পায় না। কেন? মৃত্যুকে তারা স্মরণ করে না। মৃত্যু যে আমাদের সাথে সাথে ঘুরছে, আল্লাহ জাল্লা শানহু তিনি কোরআনে ঘোষণা দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যুর সময় হয়, তখন সে তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, মৃত্যু এমন একটা দুঃখ দানকারী জিনিস যা প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয়, প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয়। এই মৃত্যুর কবল থেকে, মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, আর কেউ পাবে না। তো দুনিয়ার মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে, দুনিয়ার মধ্যে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়া থেকে যাওয়ার আগে আখিরাতের জন্য সামান তৈরি করে নিয়ে যায়। আখিরাতের সামান তৈরি করে নিয়ে যায়, সেই ব্যক্তি হচ্ছে সব থেকে বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু দুনিয়ার বিচারে আমরা কি বলি, যে যত চালাক বেশি সে তত বুদ্ধিমান বেশি। কিন্তু তা নয়। এক সময় রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে, সামনে করে নিয়ে বসে আছে, সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, সামনে দিয়ে একটা লোক যাচ্ছে, তো সাহাবাকে বলছে, আমার সাহাবা মণ্ডলীরা, তোমরা বলো তো এই লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা। তো সেই লোকটা খুব সুন্দর পোশাক পরেছে, ভালো করে সেজে গুজে আছে, ভালো একদম ফিটফাট হয়ে সেজে গুজে আছে। তো সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রসুল, এই ব্যক্তির ব্যাপারে আমরা বলতে পারি এতটুকু, যে এর ব্যাপারে যদি কোনো জায়গায় বিয়ের পায়গাম নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই লোকটা খুব ভালো, দেখতে তো খুব ভালো, খুব ভালো মনের মানুষ। তারপরে একটু শুনে পরে আবার আর একটা লোক যাচ্ছি, ড্রেসগুলা ছেঁড়া খোড়া ড্রেস, একটু আলখেল্লা টাইপের মতো দেখাচ্ছি। তো রসুল্লাহ বললেন, এ আমার সাহাবা, এই 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 লোকটার ব্যাপারে তোমাদের কি ধারণা বলো তো। তো সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রসুল, এই লোকটার ব্যাপারে যদি কেউ বিয়ের পায়গাম নিয়ে যায় তা কেউ কবুল করবে না, আর এই লোক যদি কারোর কাছে কোনো সুপারিশ করে তাও কবুল করবে না। তো রসুল্লাহ বললেন, আগের লোকের থেকে এই লোকটাই হচ্ছে সব থেকে উত্তম মানুষ। আগের লোকের মতো সারা দুনিয়ায় যদি ভরে যায়, তবু এই লোকটার মতো সমান হবে না।
মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তাই যেটা বলছিলাম যে মৃত্যু এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয়, এর হাত থেকে কেউ রেহাই পায়নি। তো সব থেকে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে আখিরাতে দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যায়। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তো সেই একটা মানুষের যখন মৃত্যু হয়, তো মৃত্যুর পরে আমরা গোসল দিয়ে জানাজা পড়িয়ে দিই। অনেক সময় জানা যায় আমরা এটা বলি যে এই মৃত ব্যক্তি দুনিয়াতে যদি কাউরের কাছে কিছু পেয়ে থাকে, ঋণ করে থাকে বা কিছু যদি অন্যায় করে থাকে, তো সকলে ক্ষমা করে দেবে, এটা আমরা বলি। আচ্ছা, সেখানে যে লোক কটা থাকবে সেই লোক কটা না হয় ক্ষমা করলো, আর যদি কারো অন্য জায়গায় কোনো জায়গায় অন্যায় করে, অন্য জায়গায় যদি অন্যায় করে, তাহলে সে ক্ষমাটা কে করবি? সেটা কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবে। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার সাহাবারা, মুখলিস ব্যক্তি কারা জানো? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রসুল, আমরা কেমন করে জানবো? আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে মুখলিস ব্যক্তি কারা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অন্যের গুনাহ মাথায় নিয়ে জাহান্নামে যায়, তারা হলো মুখলিস ব্যক্তি। তারা হলো মুখলিস ব্যক্তি, অর্থাৎ যারা এই দুনিয়াতে জুলুম করে বেড়ায়। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তাহলে এইখানে দুটো জিনিস আমাদের সামনে ভেসে আসে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক। এই দুটো হক খুব মারাত্মক হক। আল্লাহর হক যেটা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো হচ্ছে আল্লাহর হক। এইগুলা যদি কোনো মানুষ যদি পালন না করে, আদায় না করে, সে যদি কলমা পড়ে ঈমান নিয়ে থাকে, আল্লাহ চাইলে তাকে একদিন মাফ করে দিতেও পারে, আবার আল্লাহ চাইলে তাকে শাস্তি দিতেও পারে। কিন্তু বান্দার হক যেটা, এটা কিন্তু আল্লাহ পাক কখনোই মাফ করবেন না। যে মানুষের কাছে হক মেরেছে বা অন্যায় করেছে, সেই মানুষটা তার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে, তা না হলে ক্ষমা সে পাবে না। আল্লাহ কখনোই কার ওপরে জুলুম করবে না। কিয়ামতের দিন যখন বিচার হবে, আল্লাহ পাক কখনো চুল পরিমাণ কাউরের প্রতি জুলুম করবে না। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অন্যের গুনাহ মাথায় নিয়ে দোজকে যায়, তারা হলো মুখলিস ব্যক্তি। মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, সেটা কিভাবে? একজন ব্যক্তি একজনের হক মেরেছে, আমি আর দুটো বলে ছেড়ে দিচ্ছি। তো একজনের হক মেরে নিয়েছে বা জমি জোর করে দখল করেছে, তো সেই ব্যক্তি মারা যাবার পরে সেই দিন কি হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক হককারীকে তার কাছ থেকে, আমি হক মেরেছি, আমার কাছ থেকে যত নেকি আছে যার হক মেরেছি তাকে দিয়ে দেবে।
আরেকজন এসে বলবি আল্লাহ এ আমার হক মেরেছে, আরেকজন এসে বলবি আল্লাহ আমার এ হক মেরেছে। এই রকম আমার কাছে যত নেকি আছে সব নেকিগুলা দিয়ে দেওয়া হবে। কেন? সেদিন টাকা পয়সার লেনদেন আর চলবে না, নেকি দিয়া দিয়ে হবে। আমার নেকিগুলা যখন শেষ হয়ে যাবে, তো এইভাবে যখন শোধ হবে না, আরও কেউ এসে বলবে আল্লাহ আমার হক মেরে দিয়েছে, তখন তাদের গুনাহগুলা আমার মাথায় চাপিয়ে দেবে। আমার নেকি তো শেষ হয়ে গেল, এবার দেওয়ার মতো আর কিছু নেই। তখন আমাকে কি করতে হবে? এবার তাদের গুনাহগুলা আমার মাথায় চাপিয়ে দেবে। এইবার চাপিয়ে দিয়ে শেষ পর্যন্ত কি হবে? আমাকে সেই জাহান্নামে, গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যেতে হবে। এটা হলো হককারীর আদায়, পাওনাদার দেওয়া নেওয়া। আল্লাহ পাক এইভাবে কিয়ামতের দিন হককারীদের হক অবশ্যই মিটিয়ে দেবে। মোহতারাম বুজুর্গ, দোস্ত আজিজ, তো দুনিয়াতে আমরা যে কদিন বেঁচে থাকব, কোনো মানুষের হক আমরা কেউ মারব না। কেননা এটা খুব কঠিন শাস্তি, এ আল্লাহ পাক ক্ষমা করবে না। এই জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহর হুকুম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হচ্ছে, আপনারা মসজিদে চলেন, অজু মজু করে এসার পরে আবার ফের বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন, তেনাদের মুখ থেকে মূল্যবান কথা আমরা সকলে শুনবো ইনশাআল্লাহ।